মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে চাইলেন, আবু বকরকে নিয়ে ওমরকে নিয়ে যখন দ্বীনের ঝান্ডা উড়াচ্ছেন, আবু জাহিল আবু লাহাব তাদের সহ্য হয় নাই। ওরা এমন ষড়যন্ত্র করেছেন, আমার নবীকে তার জন্মভূমি ছেড়ে তাকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত যারা কোরআন পছন্দ করে না, আল্লাহর দ্বীন পছন্দ করে না, আজও পর্যন্ত আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম হোক চায় না, আজও পর্যন্ত মুন্সি মোল্লা মৌলবী জুব্বা পাঞ্জাবি মাদ্রাসা দেখলে যারা নাক কোসকায়, নিঃসন্দেহে তাদের রক্তের মধ্যে নমরুদ, ফিরআউন, আবু জাহিলের রক্ত বইছে, এতে কোনো সন্দেহ নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আবু জাহিলের স্বভাব হলো কোরআনের বিরুদ্ধে, নমরুদ ফিরআউনের স্বভাব হলো ইসলামের বিরুদ্ধে। আজও পর্যন্ত যদি কোন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তার পরিণতি আর আবু জাহিলের পরিণতি সমান হবে। কথা বলেন না কেন? সে একই হবে। এই জন্য এই কোরআনের পথে ফিরে আসতে হবে, এই কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে, মানতে হবে দিল দিয়ে। ঠিক কি না? শুনতে হবে মনোযোগ দিয়ে, মানতে হবে দিল দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, আল্লাহ পাক এই জন্য 24 ঘন্টায় মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। কারণটা হলো মানুষ নামাজের মাধ্যমে যা কিছু বলবে, যা কিছু তেলাওয়াত করবে, আল্লাহকে যা কিছু বলবে, এই সমস্ত বান্দা বান্দিগুলো তাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, জাতীয় জীবনে তারা এগুলো পালন করবে। আমরা যখন নামাজ চালু করে দেই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যখন নামাজের কাতারে দাঁড়িয়েছি, আল্লাহকে বলেছি, ও আল্লাহ, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেত্রী, দুনিয়ার কোন মন্দিরের দিকে আমার চেহারা ঘোরাই নাই, দুনিয়ার কোন গির্জার দিকে আমার চেহারা ঘোরালাম না, আমার চেহারা ঘুরালাম তোমার দিকে। তুমি তো আসমান জমিনের সৃষ্টিকর্তা, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন তৈরি করেছেন, এত সুন্দর করে আসমানটাকে সুশোভিত করেছেন, জমিনটাকে উর্বর করেছেন। ওই আল্লাহর দিকে আমি চেহারা ঘুরাইছি। তার মানে হলো আমার হায়াতের মালিক, আমার মাউতের মালিক, আমার রিজিকের মালিক, সবকিছু আপনাকে আমি মেনে নিলাম। আমার হায়াতের মালিক, মাউতের মালিক হিসাবে তোমাকে স্বীকৃতি দিলাম, রিজিকের স্বীকৃতি দিলাম। আমার বিপদে আপদে সুখে দুঃখে সবকিছুর মালিক হিসাবে আসমান জমিনের রবের দিকে আমি চেহারা ঘুরালাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আজকে আপনি যখন নামাজ শেষ করলেন, নামাজ যখন শেষ হয়ে গেল, আপনি আমি দুর্নীতি করা শুরু করলাম, মিথ্যা বলা শুরু করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম, ইয়েতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করলাম। এ বন্ধু, অন্যের জমির আইল কেটে নিজের জমিনটারে আমি বড় করে নিলাম। বলেন তো দেখি, নামাজের মধ্যে যেই রবকে একমুখী হয়ে একনিষ্ঠভাবে যেই রবের ইবাদতে আপনি যেই রবের স্বীকৃতি দিলেন যে আপনি রিজিকের মালিক, হায়াতের মালিক, আপনি পুত পবিত্র আল্লাহ, যেই আল্লাহকে আপনার সব কিছুর মালিক বানালেন, আপনি এসে আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার দ্বীনের উপরে আমি অটল অবিচল থাকতে চাই। যেই দিন তুমি আমাকে দান করেছো বিশ্ব নবীজির মাধ্যমে, এই দিনের পথে থাকতে চাই।
পথভ্রষ্টদের পথে থাকতে চাই না। আপনি নামাজ থেকে বের হয়ে আবার দুর্নীতি করলেন, মিথ্যা বললেন, জমির আইল কাটলেন, জেনাবে বিচার করলেন, ধর্ষণ করলেন, লুণ্ঠন করলেন। বলেন তো দেখি, নামাজের মধ্যে যেই কথাগুলি আল্লাহ রব্বুল আলামিনকে বলেছেন, সেই কথার সঙ্গে আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যদি কোনো মিল না থাকে, ওই নামাজ কি কবুল হইছে? কথা বলেন, নামাজ কি কবুল হইছে? আপনি নামাজে দাঁড়ায় বলছেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, আমাকে সরল সঠিক পথ দেখান। নামাজে বলছি, কি বলছি? আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান, হেদায়েতের পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আমি যেন কোনো ভিন্ন পথে যেন আমি না চলি। মানুষের তৈরি করা পথ, মানুষের তৈরি করা মত, মানুষের তৈরি করা আইনের দিকে যেন না ছুটি। ও আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথ আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন, ওই পথে, ওই সরল সঠিক পথে আমাকে চালান। এমন পথে চালাবেন না যারা পথভ্রষ্ট, তাদের পথে আমাকে পরিচালিত করবেন। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা দলিন, যারা পথভ্রষ্ট, ওই পথে আমাকে চালাবেন না। পথভ্রষ্ট কারা? যারা নামাজও পড়ে জনগণকে মিথ্যা আশ্বাস দেয়। কথা বলেন না কেন? আমার দিকে তাকান। যারা নামাজ পড়ে, পড়ার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন জনগণের টাকা মেরে দিয়ে বিদেশে বাড়ি বানায়, গাড়ি বানায়, এরা হচ্ছে পথভ্রষ্ট। এরা যেই পথে চলে, ও আল্লাহ, ওই সমস্ত পথভ্রষ্ট লোকদের পথে আমাকে পরিচালিত করবেন না। কিন্তু আপনি আমি নামাজ পড়ার পরে ওই জেনাকারী ব্যক্তি, ওই লুটপাটকারী ব্যক্তি, ওই ধর্ষণকারী ব্যক্তি, ওই সন্ত্রাসী ব্যক্তির পিছনে দাঁড়ায়া আমরা স্বার্থের জন্য স্লোগান দিচ্ছি, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন। আপনি যে এখনই ফজরের নামাজের সময় আপনি বলে আসলেন যে ওই জেনাকারী, সুদখোর, ঘুষখোর, বদমাশ, বাটপার, দুর্নীতিবাজ, এদের পথে আমাকে চালাবেন না। আর ওখান থেকে বের হয়ে সকাল 10টায় আপনি ওই জেনাকারীর পিছনে আপনি স্লোগান দিচ্ছেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়। ঠিক কিনা? আছে না নাই? আমার রংপুরে আছে, আপনাদের এই নড়াইল কালিয়া এরকম লোক খুঁজে পাওয়া যায় না। আছে, আছে বহুত। ওরে সর্বনাশ। সম্মানিত ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনতে হবে। এই জন্য যারা এই সমস্ত জেনাকারী, ব্যভিচার, অন্যায়কারী ব্যক্তির পিছনে স্লোগান দিলেও বুঝে শুনে দিতে হবে। নামাজের মধ্যে ফজরের সময় যেই কথা আল্লাহরে বলছি, ওই কথার সঙ্গে তার মিল আছে নাকি? যদি মিল না থাকে স্লোগান দেওয়া যাবে না। যদি নামাজের কথাগুলোর সঙ্গে বান্দার বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়, তার পিছনে অবশ্যই স্লোগান দেওয়া যাবে। ঠিক কিনা? কারণ একজন জানাকারী, একজন সন্ত্রাসীকে আপনি ফুলের মতো পবিত্র বলে ফুলাই দিলেন, তার মানে আপনার নামাজ গায়েব, রুকু সিজদা কি শেষ। একজন জানাকারীকে আপনি ভালো সার্টিফিকেট দিয়েছেন। ঠিক কিনা? যেই লোকটা সৎ, যোগ্য, পাঁচ ওয়াক্ত নামাজি, খোদা ভীরুতা, আল্লাহওয়ালা, ওই ব্যক্তির পিছনে স্লোগান দেবেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ঠিক কিনা?
আপনি কার পিছনে এই স্লোগান দিচ্ছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকটা এতদিন নামাজ পড়লো না, রোজা করলো না, এখন জনগণের কাছ থেকে স্বার্থ হাসিল করতে হবে। হঠাৎ করে পাঞ্জাবি লাগিয়েছে, সাদা টুপি, সাদা জুব্বা লাগিয়ে ঘন ঘন মসজিদে যায়, জনগণকে দেখায় আমি এখন ভালো হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই যতই সাদা টুপি লাগাও, পাঞ্জাবি লাগাও, যতই তুমি লম্বা পান্তাসবি জপো না কেন, তোমার শরীরের মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের সম্পদ পাচার করা টাকা তোর শরীরের মধ্যে রয়েছে। তোর রুকু, সিজদা, হজ, যাকাত কোনোটাই আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। ঠিক কিনা? এদের নামাজই কবুল হয়? এদের রোজা কবুল হয়? এরা নামাজ তো আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পড়ে নাই। ওরা জানে যে এতদিন দুর্নীতি করলাম, সুদ খাইলাম, ঘুষ নিলাম, তারপর জেনা করলাম, ব্যভিচার করলাম, জনগণের সম্পদ পাচার করলাম, এখন তো স্বার্থ হাসিল করতে হবে, এখন আমাকে মৌলবি সাজতে হবে, সুফি সাজতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যারা সুফি সাজে, নামাজি সাজে, কোরবানি করে, এদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের লোকদেরকে আপনি জানায়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি বলে দেন আপনার উম্মতের বান্দা বান্দীদের কি, সমগ্র দুনিয়ায় যতগুলো উম্মত আছে তাদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা নামাজি, তারা যদি নামাজ পড়ে, নামাজটা যেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করে। এই দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য যেন নামাজ না পড়ে। যদি কিয়ামত পর্যন্ত এমনি ভাবে মানুষ দেখানো নামাজ, রোজা, হজ, যাকাত করে, একটি রুকু, সিজদা ও কোরবানি আমার কাছে পৌঁছবে না। ঠিক কিনা? এই ঘোষণা কার? একটু জোরে বলেন না, কার? এই ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বললেন, কুল ইন্না সলাতি, নামাজ হবে আমি আল্লাহর জন্যে। বলেন, নামাজ কার জন্যে? যারা নামাজ পড়ে হঠাৎ নামাজি আর প্র্যাকটিক্যাল নামাজি কি সমান? যারা প্র্যাকটিক্যাল নামাজি, ওরা দুনিয়ার কাউকে দেখানোর উদ্দেশ্যে ওরা নামাজ পড়ে না, দুনিয়ার কাউকে দেখানোর উদ্দেশ্যে ওরা দান করে না, দুনিয়ার কাউকে দেখানোর উদ্দেশ্যে তারা কোরবানি করবে না, তারা এক আল্লাহর সন্তুষ্টির জন্যে তারা নামাজ আদায় করবে। যারা আল্লাহওয়ালা, খোদা ভীরু, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, গভীর রজনীতে সন্তান যখন বিছানায় ঘুমিয়ে গেছি, প্রাণের স্ত্রী যখন ঘুমাতে ঘুমাতে নাক ডাকছে, ওই মুত্তাকি বান্দা স্ত্রীর কাছ থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। সন্তান টের পাবে না, স্ত্রীও জানবে না কখন উঠে তাহাজ্জুদ আদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের নেতারা জনগণের টাকা মেরে দিল, জনগণের টাকা পাচার করে বিদেশে 400 450 বাড়ি পর্যন্ত বানায় দিল। আবার মিডিয়ার সামনে এসে বলে আমরাও ইমানদার, প্রতি রাতে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। বলে কি বলে না? এরকম নেতা আছে না? বাপ্পা মিডিয়ায় বলতে পারলেই হয়ে যায়। আমরা হুজুর হলাম, এই 25-26 বছর মাদ্রাসায় পড়াশোনা করলাম, জীবনে কোনোদিন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তে পারে নাই, সম্ভব হয় নাই আমাদের পক্ষে। আর এই বেটা বলে কি?
ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ওরা মিথ্যা বলতে বলতে সব মিথ্যা কথাগুলোকে ওরা জায়েজ মনে করে ফেলেছে, ঠিক কিনা? ওদের কাছে মিথ্যা কি আর সত্য কি? ওদের কাছে যতই সত্যকে আপনি উপস্থাপন করবেন, ওদের কাছে মিথ্যা মনে হবে। কারণ ওরা মিথ্যা বলতে বলতে কোরআনের কথাগুলোকেও তারা মিথ্যা প্রমাণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মিথ্যা বলার অভ্যাস কমাতে হবে না বাড়াতে হবে? হ্যাঁ, এখন তো আমার দেশে অ্যান্ড্রয়েড সেট আইসা মিথ্যা বলা যেন জায়েজ হয়ে গেছে। সন্তান বাবাকে মিথ্যা বলে, বাবা তার স্ত্রীকে মিথ্যা বলে। কি চলছে না এরকম? অফিসের বস তার বড় বসকে মিথ্যা বলে। এইভাবে মিথ্যা দিয়ে দিয়ে সেটের সেট পর্যায়ক্রমে মিথ্যা বলতে আছি আমরা। এমন একটা যুগের মধ্যে পড়েছি, মিথ্যাটা আমরা জায়েজ হিসাবে গ্রহণ করে ফেলেছি। মিথ্যা ছাড়তে হবে। এই যুবক, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা। এই মিথ্যা ছাড়তে হবে। যারা মিথ্যা বলে তাদের ঠাঁই দুনিয়া এবং আখেরাতে এক জায়গায়ও নাই, ঠিক কিনা? দেখেন নাই আপনারা? যারা মিথ্যা বলবে, মিথ্যা আশ্বাস দেবে, যারা জনগণকে ধোঁকা দেবে, এ বন্ধু, যারা জনগণের উপরে জুলুম নির্যাতন করবে, এই দুনিয়ায় জনগণের সম্পদ মেরে দেওয়ার তালে থাকবে, ওরা টুডে অ্যান্ড টুমরো জনগণের কাছ থেকে লাঞ্ছিত হবে। কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে একদম জঘন্যভাবে লাঞ্ছিত হয়ে জাহান্নামের আসামি হয়ে যাবে। তাদের দুনিয়ায় কোনো শান্তি নাই, পরকালেও মুক্তি আছে? এ কথা বলেন আছে? নাই। তাহলে নামাজ হবে কার জন্যে? একটু জোরে বলেন না। নামাজ সত্য বলা শেখায়। নামাজ সত্য বলা শেখায়। আপনি নামাজে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি যে দোকান করতেছেন এই দোকানদারিটা সিরাতাল মুস্তাকিম অনুযায়ী হচ্ছে কিনা, ঠিক কিনা? একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে নামাজ আসলে কি জিনিস। আমরা তো মনে করি যে নামাজ পড়ছি, পাইকারি সুদ ঘুষের ব্যবসা করছি, মুখের ভাষা খারাপ করে গালি দিচ্ছি, জেনা করছি, মিথ্যা বলছি, অন্যায় কথা বলছি, মনে হয় আমার নামাজ হয়ে গেছে। যেই ব্যক্তি নামাজ পড়ার পরেও অন্যায় থেকে বাঁচতে পারে নাই, নিশ্চিত বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল। আরো জোরে বলেন কবুল। এইটা 100-এর মধ্যে 100%। নামাজ পড়ার পরে সুদ ছাড়তে পারলেন না, মিথ্যা ছাড়তে পারলেন না, গীবত ছাড়তে পারলেন না, চুরি ডাকাতি ছাড়তে পারলেন না, নামাজ পড়ার পরও আল্লাহ ভীতি আপনার ভিতরে নাই, দুনিয়া নিয়ে শুধু চিন্তা আর চিন্তা, নিঃসন্দেহে বুঝতে হবে, নিজে নিজেই বুঝবেন যে আমার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমার দেশের দায়িত্বশীলরা, নেতারা এখন নামাজ পড়ে সিজনাল নামাজই দেখলেই বুঝবেন নিঃসন্দেহের ভিতরে কোনো কুমতলব আছে, ঠিক কিনা? হ্যাঁ, হঠাৎ নামাজি দেখলেই বুঝবেন যে এর ভিতরে কোনো না কোনো ভালো মতলব নাই। কি আছে? কুমতলব। আর যারা আসল নামাজি, ওরা কন্টিনিউ সুখে দুঃখে বিপদে আপদে খেয়ে না খেয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করবে। আরো জোরে বলেন ঠিক কিনা? এতদিন জনগণের মাইরে খাইলো, বিধবা ভাতা কাট করে দিতে 2000 টাকা, বয়স্ক ভাতা কাট করে দিতে 3000 টাকা নিল। আর এখন পোস্টারের মধ্যে যদি গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু না লেখে, তার নেতার মন খারাপ। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তোমার এটা লিখবে কেমনে? তুমি তো কয়দিন আগে তুমি বিধবা ভাতা দিয়ে 3000 টাকা নিছো, বয়স্ক ভাতা করে দিয়ে 2000 টাকা নিছো, তা তুমি গরিবের বন্ধু না শত্রু? এক কথা বলেন কেন? গরিবের বন্ধু না শত্রু? শত্রু। সম্মানিত ভাইয়েরা আমার, ধরুন
এই নেতাকে আপনি নেতা বানাইলেন, জেনা করে, ব্যভিচার করে, নামাজ পড়ে না, বানাইছেন, ঠিক আছে। আজকে আমাকে একটা জবাব আপনাদেরকে দিতে হবে। আপনার মহল্লার মসজিদ, গ্রামের মসজিদ আছে না নাই? এই আছে না? এই মসজিদের ইমাম কিংবা খতিব আছে না নাই? আপনি যদি জানতে পারেন এশার নামাজ ইমাম সাহেব পড়ে নাই, বলেন তো দেখি ফজরের নামাজ তার পিছনে আপনি পড়বেন? এই কথা বলেন না কেন? আপনি যদি এশার আগে জানতে পারেন ইমাম সাহেব সুদের সঙ্গে জড়িত হয়েছে, কথা বলেন, খুব খেয়াল করে সূক্ষ্ম কথা বলছি, আপনার মহল্লার মসজিদের ইমাম ফজরের নামাজ পড়তে গেছেন, ফজরের আগে শুনতে পারছেন এই ইমাম জেনা করছে আজকে রাত্রে, নামাজ পড়বেন তার পিছনে? কথা বলে না কেন? আপনি কি নামাজ পড়বেন? নামাজিরা তো দূরের কথা, বেনামাজিরা ঘর থেকে বের হয়ে স্লোগান দেবে এই ইমাম চলবে কি? নামাজি বাদ দেন, বেনামাজিরা কি বলবে? এই ইমাম চলবে। এ বন্ধু, একটা মহল্লার ইমাম 400, 500, 1000 মানুষের একজন নেতা যদি নামাজি না হলে, তার পিছনে যদি নামাজ না হয়, একদিনের জন্য জেনা করলে যেহেতু তার পিছনে মুসল্লিরা নামাজ পড়ে না, একদিন যদি ইমাম সাহেবের শুনে সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, মুসল্লিরা তাকে মসজিদ থেকে বের করে দিয়ে আরেকজন ভালো ইমাম যদি আপনার নিয়োগ করতে পারেন, আপনি যাকে যার আমানত দেবেন, এই ব্যক্তিটা জেনা করলো, বেবিচার করলো, নামাজ পড়লো না, আল্লাহর আইনের পক্ষে নাই, কেমনে তার পিছনে আপনি স্লোগান দেন? ঠিক কিনা? এ তো নামাজিদের নেতা হওয়া দূরের কথা, এদের ঝাড়ুদার হওয়া সবাই না, ঠিক কিনা? আরো জোরে বলেন, কে? ইমাম সাহেব নামাজ না পড়লে যদি ইমামের চাকরি চলে যায়, মসজিদের সেক্রেটারি, সভাপতি বছরের পর বছর নামাজ পড়ে না, সুদ ঘুষ খাইতে খাইতে পেটটারে মন্দিরই বানায়া ফেলছে, ঠিক কিনা? ওই সেক্রেটারি সভাপতি বলে যে এই ইমাম চলবে। দেখেন ফতোয়া সব উল্টো চলছে না? এ কথা বলেন না কেন? হ্যাঁ, তা আপনার নেতা জেনাকারী, বেনামাজি, আপনি নামাজি হয়ে কেমনে তাকে আপনি সাপোর্ট করতে পারেন? কথা বলেন, কথা বলেন। এই জন্য সৎ, যোগ্য, সে কোন দলের হয় হোক, আমি কোন দলের ঠিকাদারি নিয়ে এখানে আসি নাই, সে যেই দলেরই হোক, সে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, নামাজ পড়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, সেই হচ্ছে আসল নেতা, আসল ইমাম। চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। তিনি তো বাংলাদেশের দেশের মতো রাষ্ট্রপ্রধান ছিলেন না, আমেরিকান রাষ্ট্রের মতো রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। কি? গোটা দুনিয়ার, অর্ধেক দুনিয়ার খলিফা ছিলেন। গভীর রজনীতে তিনি উঠে যেতেন, দেখতেন কার ঘরের মধ্যে সন্তানগুলি ক্ষুধার যন্ত্রণায় কান্না করত। খলিফাতুল মুসলিমিন নিজেই কাঁধে করে আটার বস্তা তাদের ঘরের মধ্যে পৌঁছায় দিতেন। রাত্রিবেলা গোপনে গোপনে গিয়ে দেখতেন কার ঘর ভেঙ্গে পড়ছে, তার পুনর্বাসন করে দিতেন। কার সন্তানের গায়ে শীত বস্ত্র নাই, কম্বল পাঠিয়ে দিতেন, শীতের বস্ত্রের ব্যবস্থা করে দিতেন। এরকম তিনি গভীর রজনীতে একা একা বের হতেন। হঠাৎ করে একদিনের কথা, তিনি বাড়ি থেকে বের হলেন। তিনি একা বের হচ্ছেন, অর্ধজাহানের খলিফা, তার সঙ্গে কোনো পুলিশ প্রোটেকশন নাই, স্পেশাল কোনো ফোর্স নাই, কোনো গোয়েন্দা নাই। একা একা গভীর রজনীতি প্রজা সাধারণের খোঁজখবর নেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন ঘর থেকে বেরিয়ে পড়লেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তার জনপদের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে হঠাৎ করে তার কর্ণকুহরে একটা গুনগুন গুনগুন শব্দে গান শুনতে পায়। খলিফা থমকে দাঁড়িয়ে গেলেন, কোথা থেকে এই গানের আওয়াজ আসি? এই জনপদে তো সম্পূর্ণরূপে গান নিষিদ্ধ, এই খলিফার জনপদে কেমনে তারা গান গায়? এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নিশানা করতেছেন,
এই গভীর রজনীতে গানের আওয়াজটা কোন দিক দিয়ে আসতেছে। এই গানের কণ্ঠকে নিশানা করে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একটা কুঁড়ে ঘরের ভিতর থেকে গানের আওয়াজ আসে। খলিফা ঘরের ভিতরে ঢুকে ঘরের বাহির থেকে গেটের মধ্যে নক করতেছেন। ভিতর থেকে মহিলা আওয়াজ দেয় না, দরজাও খুলে দেয় না। গভীর রাত, খলিফা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। খলিফাতুল মুসলিমিন ওই কুঁড়ে ঘরটির চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন কেমনে ঘরের ভিতরে প্রবেশ করা যায়। খলিফা দেখেন যে খেজুর পাতা দিয়ে ঘেরানো, বেড়া দেয়া ঘেরানো এই ঘর। একটি কিনারা ধরে টান মারলেন, বেড়া খুলে গেল। খলিফাতুল মুসলিমিন ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখেন একটি মহিলা চাদর দিয়ে মোড়ানো, সামনে একটা প্রদীপ জ্বালানো, গুনগুন গুনগুন করে গান গাচ্ছেন, বিরহের গান। একজন স্ত্রী তার স্বামীকে পাওয়ার জন্য যে গান গায়, এরকম বিরহের গান গাচ্ছিল। খলিফাতুল মুসলিমিন মহিলাকে ধমকের স্বরে ডাক দেয়া বললেন, মহিলা, তোমার এত বড় সাহস, এই জনপদে তাহাজ্জুদের সময় তুমি গান গাও, তাও আবার এই নোংরা পচা গান তুমি গাচ্ছ এত রাতে। এ মহিলা, তুমি কি জানো না আল গিনাউ ইয়ামবুতুন নিফাক, নিঃসন্দেহে গান মানুষের অন্তরকে নেফাকের দিকে নিয়ে যায়। এ মহিলা, কি জন্য তুমি এই গভীর রজনীতে তুমি গান গাচ্ছ? খলিফাতুল মুসলিমিন ডেকে বললেন, মহিলা শোনো, যেই জনপদে সম্পূর্ণরূপে গান নিষিদ্ধ, তুমি গান বলে অপরাধ করেছ। মহিলার সঙ্গে সঙ্গে পিছন দিকে ফিরি খলিফার সামনাসামনি হয়ে ডেকে বলতেছেন, আগন্তক, তোমারে আমি চিনি না, তোমার ঘর কই, তোমার বাড়ি কই, তোমাকে আমি চিনি না। তবে তোমাকে বলি, এই গভীর রজনীতে গান গেয়ে না হয় আমি একটা ভুল করেছি, ইতিমধ্যেই তুমি কয়েকটা ভুল করেছ। এক নাম্বার হলো তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, আমার ঘরের বেড়া ভেঙ্গে তুমি প্রবেশ করেছো, এটা এক নাম্বার অপরাধ। দুই নাম্বার অপরাধ হলো কারো বাড়িতে কারো ঘরে প্রবেশ করতে গিয়া তার অনুমতির প্রয়োজন হয়, তুমি আমার অনুমতির প্রয়োজনবোধ মনে করো নাই, তুমি অনুমতি না নিয়েই আমার ঘরের ভিতরে প্রবেশ করেছ। তিন নাম্বার অপরাধ হলো আমি একজন বেগানা মহিলা, আমি একজন বেগানা নারী, গভীর রজনীতে একটা পুরুষ মানুষের সঙ্গে আমি কথা বলছি, তোমার কারণে আমার কণ্ঠের পর্দা লঙ্ঘন হয়ে গেছে। এ যুবক, জেনে রাখো, আগামীকাল সূর্যোদয়ের পূর্বেই এই জামানার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের দরবারে তোমার নামে নালিশ দেব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। নেতা কারে বলে? একজন নেতার বৈশিষ্ট্য কিরকম হলে পড়ে তার এই জনপদের একজন সাধারণ মহিলা তার সঙ্গে কিরকম আচরণ করলেও পরে ধৈর্যের পরীক্ষা দেন। আমার দেশের সাধারণত পাতি নেতা হলে তার ওয়ার্ডের কিংবা এলাকার কোনো ব্যক্তি যদি ধমক দিত, সঙ্গে সঙ্গে থানার পুলিশকে কল করে তারে হ্যান্ডকাপ লাগায়া থানায় নিয়ে যেত, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কথা শুনে ডাক দিয়া বলতেছেন, মহিলা শোনো, তুমি কি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কি তুমি দেখেছো? মহিলাটি ডেকে বললেন, ওরে আগন্তক, ওরে যুবক, আমি তো খলিফারে কখনো দেখি নাই, তবে খলিফার চাইতে ভালো মানুষ এই জনপদে আর একজনও নাই। খলিফা ডেকে বললেন, এই মহিলা, আমার জানা মতে ওমর লোকটা জুতের মানুষ না, ভালো মানুষ না। খলিফা তেলে বেগুনে জ্বলে উঠলেন, চিৎকার মেরে বলছে, ওরে যুবক শোনো, এতক্ষণ তোমার অপরাধ ছিল 3টা, আর একটা অপরাধ যোগ হয়ে গেছে। আমার দেশের অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন রে তুমি
ভালো মানুষ বলো নাই, তাকে তুমি জুতের মানুষ বলে, তেমন জুতের মানুষ না, তার বিরুদ্ধে কথা বলেছ। এতক্ষণ অপরাধ ছিল 3টা, এখন আর একটা অপরাধ বেড়ে তোমার অপরাধ হয়েছে 4টা। জেনে রাখো, আগামীকাল খলিফার দরবারে তোমার বিচার হবে, তোমার নামে নালিশ করব। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে দিয়ে 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, এই গভীর রজনীতে এই মহিলা আমাকে ভালো বলেছে, ও আল্লাহ তুমিও আমারে ভালো বলে দাও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমিও আমাকে ভালো বলে দাও। বন্ধু, অনেকগুলি কথা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা তুমি কি আমার নামে বিচার দিবাই? কয়, হ্যাঁ তোমার নামে বিচার দেব, তবে বলো বলো বিচার দিও, কোনো সমস্যা নাই। আমি যেই সমস্যাটা জানার জন্য, যেই বিষয়টা জানার জন্য এসেছি, সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। এই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ না পড়ে কি জন্য তুমি বিরহের গান গুনগুন গুনগুন করে গাচ্ছ? বলো বলো, তোমার কি যন্ত্রণা, কি ব্যথা? মহিলাটা ডেকে বলছে, ওরে আগন্তুক, আমার আজ থেকে 4 মাস হয়েছে বিবাহ হয়ে গেছে। আমার স্বামীর সঙ্গে মাত্র 3 দিন 3 রাত সংসার করেছি। এরপরে এই জনপদের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের লোকজন এসে আমার স্বামীকে নিয়ে গিয়ে এই রাজ্যের সীমান্ত প্রহরার দায়িত্ব দিয়েছে। কবে কোথায় তাকে দায়িত্ব দিয়েছি কোনো খবর পাই না। আমার বৈধ স্বামী বেঁচে আছে কিনা মরে গেছে আমি কোনো খবর পাই নাই। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস অতিক্রম করে 4 মাসে পদার্পণ করলো, আমার বৈধ স্বামীকে এখনো পর্যন্ত পাই নাই। আমি যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উজু করে যখন জায়নামাজে দাঁড়িয়েছি, এমন সময় আমার বৈধ স্বামীর প্রেম আমার অন্তরের ভিতরে জাগ্রত হয়ে গেছে। আমি আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। খলিফা মনে মনে চিন্তা করে, এবার যদি জানতে পারে আমি খলিফা, তাহলে এতক্ষণ অপরাধ ছিল 4টা, এখন অপরাধ হবে 5টা। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন এই কথাগুলো শুনে খলিফা নিজেও আশ্চর্য হয়ে গেলেন। খলিফা ডেকে বললেন, মহিলা তুমি কি আমার নামে খলিফার কাছে বিচার দিবা? কয়, হ্যাঁ তোমার নামে বিচার হবে, এতগুলো অপরাধ করে তুমি পার পাবা না। আমি না হয় একটা অপরাধ করেছি, যা শাস্তি হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তোমাকে খলিফার দরবারে কাঠগড়ায় দাঁড় করাবই। খলিফাতুল মুসলিমিন ডেকে বললেন, মহিলা যেই বৈধ স্বামীকে পাওয়ার জন্য এই গভীর রজনীতে গুনগুন গুনগুন করে গান গাও, আগামীকাল সূর্যোদয়ের পূর্বেই যদি তোমার স্বামীকে হাজির করে দেই, তবুও কি খলিফার কাছে বিচার দিবা? আল্লাহু আকবার বলেন। মহিলা একটা মুচকি হেসে মেরে বললেন, আরে যুবক, আমি তোমারে তো চিনি না, তবে শোনো, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে নয়, তোমাকে সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম, সকাল থেকে মাগরিব পর্যন্ত তোমারে সময় দিলাম, তুমি আমার স্বামীকে হাজির করে দেবে। মহিলা একটা মুচকি হেসে দেওয়ার অর্থই হলো, যত মামলা আছে সব মামলা কি খালাস, কুল্লু খালাস, সব মামলা ঢিসমিস। বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। খলিফাতুল মুসলিমিন মহিলার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলেন। খুব খেয়াল, মহিলার কাছে বিদায় নিয়ে বাড়িতে এসে স্ত্রীকে ডেকে তুললেন। স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, প্রাণের স্ত্রী তুমি বলো তো, তুমি বলো বলো, একজন বিবাহিত স্বামী, একজন বিবাহিতা মহিলা স্বামী ছাড়া কতদিন ঘরের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে? খলিফাকে ডেকে বললেন, প্রাণের স্বামী শুনেন, একজন বিবাহিতা মহিলা তার স্বামী ছাড়া কমপক্ষে 3 মাস ধৈর্য ধারণ করতে পারে।
এরপরে ওই মহিলা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, বেসামাল হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের যুবকেরা শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে লন্ডনের টিকিট কাটে, শ্বশুরের বউকে নিয়ে এসে 3 মাস সংসার করে, 5 বছর গিয়া দেখেন যে 5 বছর লন্ডনে, 10 বছর লন্ডনে, বউয়ের কোনো খবর নাই। আছে না নাই? আপনাদের এই অঞ্চলে এটা বেশি। এটা শরীয়ত সম্মত কাজ নয়। আমার দিকে তাকান, হ্যাঁ যুবকেরা শোনো, 3 মাসের বেশি সময় ধরে যদি একটা পুরুষ তার স্ত্রীর হক আদায় না করে, তাহলে এখানেই কিন্তু সমস্যা আছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার দেশের যুবকেরা সমান তালে বিয়ে করে, একটা অ্যান্ড্রয়েড সেট বউরে দিয়া চলে যায়। কোথায়? নতুন বউ আবার নতুন বউরে সেট দিয়ে চলে যায়। 1 বছর 2 বছর 3 4 5 10 বছর নাই বিদেশে। কি যৌবন আছে আরো? কত বলে না আছে? আছে নাই? এ বন্ধু, যখন বাড়ি আসবে, বাড়ি আসার পূর্বে 10 বছর থেকে যে টাকাগুলো পাঠিয়েছে, এই টাকাও নাই, বউও নাই, অন্য বেটার ঘর করে। কত বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন, ফজরের নামাজ আদায় করলেন। খুব খেয়াল করতে হবে, একজন রাষ্ট্রনায়ক, একজন ইমাম, একজন নেতা কিরকম বিচক্ষণ হতে হবে। খলিফাতুল মুসলিমিন ওই যে মহিলার কাছে শুনেছে 3 মাস তার স্ত্রী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ফাইন তাল্লাকতুমুহুন্না সালাসাতা কুরু। কি, একজন স্ত্রীর স্বামী যখন তালাক হয়ে যায়, এই স্ত্রীটা স্বামী ছাড়া 3 মাস ইদ্যত পালন করবে। কতদিন? 3 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে। এটা আল্লাহর কথা না মোল্লার? একটু জোরে বলে, এটা আল্লাহর কথা না মোল্লার? 3 মাসের মধ্যে তাকে বিবাহ দিতে হবে, নইলে অঘটন ঘটার সম্ভাবনা আছে না নাই? এখন স্বামী থাকার পর স্বামী যদি 3 মাস তার পাশে না থাকে, অঘটন ঘটার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের ফয়সালা মেনে নিতে হবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজ আদায় করে চলে গেলেন দ্রুত গতিতে পার্লামেন্টে। জরুরি ভিত্তিতে সমস্ত মন্ত্রী মিনিস্টারদেরকে তার পার্লামেন্টের মধ্যে ডেকে পাঠালেন। জরুরি ভিত্তিতে সবাই উপস্থিত হয়ে গেল। সমস্ত মন্ত্রী পরিষদের উদ্দেশ্য ও তাদেরকে সামনে রেখে উদ্দেশ্য করে বলতেছেন, আমার দেশের এমপি মন্ত্রীরা শোনো রে, এতদিন পর্যন্ত এই আইনটা কার্যকর ছিল না। আজকের থেকে এই জনপদের মধ্যে যতগুলি সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 3 মাসের মধ্যেই বাধ্যতামূলক ছুটি ঘোষণা করা হলো। কেননা যদি 3 মাসের পরে, তো 3 মাসের একদিন যদি পার হয়ে যায়, আমার দেশের কোন কর্মচারী তার স্ত্রীর হক আদায় করতে যদি ব্যর্থ হয়ে যায়, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, অর্ধজাহানের খলিফা, এই ওমর, তোমার জনপদের কর্মচারীকে তুমি 3 মাস পেরিয়ে চলে গেছে, 4 মাস 6 মাস হয়ে গেছে, ছুটি দাও নাই, স্ত্রীর হক আদায় করতে পারে নাই। এই নালিশ যদি আল্লাহর দরবারে চলে যায়, কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, কি জবাব দেব? এই দায়িত্বভার কাল থেকে এই জনপদের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাধ্যতামূলক 3 মাসের পূর্বেই ছুটি ঘোষণা করা হলো। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে জানতে পারে যে জনগণ চাই না, তবুও জোর করে ধরে থাকে এইভাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মনে হচ্ছে এটা বাপের দেওয়া। হ্যাঁ, জনগণ বলে না, আর ও যেন সুপার গ্লু আটা দিয়া বসে পড়ছে চেয়ারে। কথা বলেন না কেন? আছে না নাই নেতা এরকম? হ্যাঁ, কোন মুত্তাকি, কোন দিনদার ইমানদার নেতা সুপার গ্লু আটার মতো বসতে পারে না।
জনগণের পালস বুঝে, জনগণের পালস অনুযায়ী, চাহিদা অনুযায়ী কাজ করে। তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? খলিফা এবার ডেকে বললেন, চলে যাও, জলদি করে যাও, ওই মহিলাকে বলে এসেছি তার স্বামীকে সূর্যাস্তের পূর্বেই তার স্বামীকে তার কাছে পৌঁছায় দেব। অমুক ব্রাকের মধ্যে তার স্বামী সীমান্ত প্রহরার দায়িত্বের মধ্যে নিয়োজিত। জলদি করে সূর্য উদিত হওয়ার পূর্বেই ওই মহিলার কাছে তার স্বামীকে নিরাপদে পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেই খলিফা রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করতেন না, আর আমার দেশের খলিফারা রাষ্ট্রীয় ভাতা খায়, জনগণের টাকা মেরে খায়, দেশের টাকা বিদেশে পাচার করে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সব মেরে খায়, সব পেটে ঢুকায়, তবুও কলিজা ভর্তি হয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি সূরা বাকারা 207 নম্বর আয়াতে কারিমার মধ্যে, আমি কারিমা 7 নম্বর আয়াতে কারিমা, 207 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছি, এমন কিছু আল্লাহওয়ালা লোক আছি, এমন কিছু মুমিন বান্দা বান্দি আছে, তারা তাদের নিজের জীবনটাকে এই দুনিয়ার বাড়ি গাড়ি, এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার সম্পদ, কলকারখানা, ইন্ডাস্ট্রি গঠন করার জন্য, মালিক হওয়ার জন্য জীবনটা বাজি রাখে নাই। তারা এই দুনিয়ার ভিতরে থেকে এক আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবনটাকে আমি আল্লাহর কাছে বাজি রেখেছে। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা জীবন দেয়। নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা জীবন দেবে। আমার দেশের ইমামরা, আমার দেশের নেতারা, কথা কি বুঝতেছেন? ইমাম আর বিশব্দ বাংলায় নেতা বলে, ইংরেজিতে লিডার। আমার দেশের ইমাম, আমার দেশের নেতা, আমার দেশের লিডারেরা এত খায় তবুও খাওয়া ফুরায় না, ঠিক কি না? রিজার্ভ শেষ করে দেয় খাইতে খাইতে, দেশের সংকট ফেলিয়ে দেয় খাইতে খাইতে। হ্যাঁ, পরশুদিন দেখলাম কি যেন মন্ত্রী ছিল, যা ঘটছে তাই বলতেছে। এটা রাজনীতির কথা না, কিন্তু রাজনীতির কথা, রাজনীতির কথা হইতো ওইটা। আমি যদি উঠে বলতাম যে আমি অমুক সেরাগালি বদনা, আমারে ভোট দেন আপনারা, এটা রাজনীতির কথা হইতো। এটা কোরআনের আয়াত দিয়ে আপনাকে প্রেক্ষাপট বুঝায় কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? কি যেন একজন মন্ত্রী, ভূমি মন্ত্রী ছিল, বিদেশে তার 450 বাড়ি, কথা বুঝেন? আর আমি যখন এই যে কিপুর মোহাম্মদপুর না কি বলে এদিকে আছে না, এই মোহাম্মদপুর থেকে যেটা নড়াইল রোড ঢুকছে, হ্যাঁ আছে না, হায় রে ডিজিটাল রাস্তা আমি আজকে জীবনে প্রথম দেখছি। আঁকা বাঁকা হোক সমস্যা নাই, আমি বলি যে এই জন্যে এই দেশের নাম হলো ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? রাস্তার মধ্যে এক হাঁটু গর্ত, এইভাবে বুঝি ডিজিটাল হয়। হ্যাঁ, আর বিদেশে বাড়ি বানাইছেন আপনি 450, সর্বনাশ। এগুলো কার টাকা? গরিব, মিসকিন, ইয়াতিম, খেটে খাওয়া সবার টাকা জমা করে রেখেছে, ঠিক কিনা? আজকে যদি আপনার মসজিদের ইমাম সাহেব যদি এই চেয়ারটাতে বসতো, আপনার মাদ্রাসার মুহতামিম যদি এই চেয়ারটাতে বসতো, দুর্নীতি হতো? আরো জোরে বলেন হতো? হতো না, সাহস পাইতো না। কেননা তাদের ভিতরে আছে কার ভয়? আরো জোরে বলেন কার? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
এর আল্লাহ বিল্লাহ বলতে, আল্লাহর ভয় বলতে কোনো কিছুই নাই তার। কথা বলেন ঠিক কিনা? সে যে দলেরই হোক, সে আর যাই হোক, জনগণের জন্য সে নেতা হতে পারে। যার নামাজ নাই সে জনগণের নেতা হতে পারে না। সোজা কথা। আপনার এই মসজিদে 1000 লোক আছে নামাজি, 1000 মুসল্লি আছে, এর মধ্যে হয়তো 200 ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে বা 100 পড়ে। 100 লোকের যদি একজন নেতা হয়, তা নামাজি হতে হবে না বেনামাজি? এ কতক্ষণ না কেন? হ্যাঁ, বেনামাজি। যদি বেনামাজি হয়, তাহলে নামাজিদেরকে পরিচালনার দায়িত্ব কোন বেনামাজি করতে পারে? যে নামাজ নামক আমানতকে খেয়ানত করে, তার দ্বারা গোটা দুনিয়া খেয়ানত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতার প্রথম চরিত্র কি থাকতে হবে? নামাজ, নামাজ, নামাজ। মুসলমান নাম দিয়ে কোনো নামাজ নেই। সম্মানিত ভাইয়েরা আমার, এই সমস্ত ব্যক্তিগুলি তাদের জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করবে। নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ডেকে বলছেন, বান্দা বান্দিরা শোনো, যারা আমি আল্লাহর জন্য জান দেয়, আমি আল্লাহর জন্য যারা মাল দেবে, এরা হচ্ছে মুমিন মুমিনা। আমি আল্লাহ কথা দিচ্ছি, তাদের জীবন এবং সম্পদের বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন মুমিন বান্দা বান্দীদের জন্য তাদের জান এবং তাদের মালের বিনিময় আল্লাহ পাক মুমিনদের জন্য আগাম জান্নাতকে কিনে রেখে প্রস্তুত করে রেখেছে। এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কোরআনের আইন কি, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য এক শ্রেণীর আল্লাহওয়ালা মানুষ প্রয়োজনে জীবন দিয়েছে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলেছে, তবু রাম এবং বামদের কাছে মাথা নত করে নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? এরা মাথা নত করে না। কারণটা হলো, এরা মাথা নত করতে হলে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করে। আল্লাহ পাক বললেন, নামাজ হবে আমার জন্যে, নামাজ হবে আমার জন্যে, রোজা হবে আমার সন্তুষ্টির জন্যে। ওদের পেটের ভিতরে খাবার নাই, নামাজ পড়তে ভুলে নাই। ওদের শরীরের মধ্যে পোশাক নাই, নামাজ পড়তে মানুষ ভুলে নাই। আজকে আমাদের বাড়ি আছে, এসি বাড়ি, এসি গাড়ি, খাবার দাবার সব কিছুই আছে। আমরা এসি রুমের ভিতরে খেয়ে দে সেখানে রেস্ট করি, ফ্যান ছেড়ে দিয়ে কত আরাম আয়েশ করি। ব্যবসা প্রতিষ্ঠানে সারাদিন সময় দেই, জমিনের কাজ করতে গিয়ে সারাদিন রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে আমরা ফসল ফলাই, কিন্তু 10টা মিনিট জোহরের নামাজের জন্য আমাদের বাজেট হয় না, আসরের নামাজের জন্য 10টা মিনিট বাজেট হয় না। যাদের মাধ্যমে ইসলাম এসেছে, শিশু ইসলাম কি যারা গোটা দুনিয়া যাদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, রাসূলুল্লাহর সেই সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ল। পেটে খাবার নাই, শরীরের মধ্যে বস্ত্র নাই। রাসূল মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
নামাজের জন্য যখন ইকামত দেন, হযরতে তালহা দৌড় দিয়ে বাড়ি থেকে দৌড় দিয়ে মসজিদের মধ্যে এসে রাসূলুল্লাহর পিছনে তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করেন। রাসূল যখন এই সালাম ফিরান, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যান। এইভাবে কয়েকদিন চলতে চলতে রাসূলের সামনে ধরা পড়ে গেল। রাসূল চিন্তা করলেন আজকে তালহাকে যেতে দেব না। রাসূল নামাজ শেষ করলেন। তালহা নামাজ শেষ করে দৌড় দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। রাসূল ডেকে বললেন, তালহা, তালহা, প্রতিদিন এই মসজিদের মধ্যে কোরআন সুন্নাহ থেকে আমি রাসূল বয়ান করি, ওয়াজ করে থাকি। তালহা রে, আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুমি নামাজ পড়ো, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়িতে চলে যাও। সম্মানিত ভাইয়েরা আমার, জুমার দিন 5 ওয়াক্ত নামাজের দৃশ্য পরের কথা। জুমার দিন যখন নামাজ হয় গোটা মসজিদটা ভর্তি হয়ে যায়। দেখবেন কয়েকজন মুসল্লি সবার আগে এসেছে, আর কিছু মুসল্লি আছে সবার পরে যখন খুতবা দেয় তখন এসে উজু করে তাড়াতাড়ি জামাতে শামিল হয়ে যায়। ইমাম সাহেব 2 রাকাত খুতবা শেষ করে 2 রাকাত নামাজ যখন এই সালাম ফিরায়, দেখবেন অর্ধেকেরও বেশি লোক বের হয়ে চলে যায়, ঠিক কিনা? কারো তারা আছে যে শ্বশুর বাড়িতে যাবে, কেউ বিয়া খাইতে যাবে, কেউ কুলখানি খাইতে যাবে, কেউ অনুষ্ঠানে যাবে, আছে না নাই? কেউ বা কাজ চলে যাচ্ছে, আমাকে কাজে যেতে হবে, কেউ ব্যবসা বাণিজ্যে, কেউ কলকারখানা ইন্ডাস্ট্রিতে যাবে। কারো আবার ক্ষুধা লাগে, বেশিক্ষণ থাকতে পারে না, গিয়ে খাবে, এজন্য বাকিগুলা শেষ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডেকে বলেন, তালহা, তুমি নামাজ শেষ করে দৌড় দিয়ে বাড়িতে যাও, তোমার কি আমার রাসূলের জবান থেকে ওয়াজ শুনতে ভালো লাগে না? তালহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কোরবান করে দিতে পারে। ও নবী, আপনার জবান থেকে কোরআন সুন্নাহর কথা শুনলি আমি তালহা ক্ষুধা ভুলে যাই, নিদ্রা ভুলে যাই। আমি তালহা রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শুনলে আমি তালহা গোটা দুনিয়ারে ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ সালাম ফেরার সঙ্গে সঙ্গে আমি দ্রুত বাড়িতে চলে যাই এই কারণে। ইয়া রাসূলুল্লাহ, এই যেই চাদরটা মুড়ি দিয়ে আমি নামাজ পড়েছি, এই একটি মাত্র চাদর। জোহরের সময় নামাজের টাইম তো বেশিক্ষণ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই একটা চাদর আমার স্ত্রীকে বন্দি করে তার পরন থেকে চাদরটা নিয়ে আমি পরে আমি মসজিদে এসেছি। আমি নামাজ, ফরজ নামাজটা শেষ করে বাড়িতে যাব, আমার গায়ের চাদরটা আমার স্ত্রী পরে নামাজ আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কণ্ঠে আলোচনা শুনতে গিয়া যদি দেরি হয়ে যায়, আমার স্ত্রী সঠিক সময় নামাজ আদায় করতে পারবে না। এজন্য আপনার আলোচনা শোনা বাদ দিয়া আমি তালহা বাড়িতে যাই। এই চাদরটা আমার স্ত্রী পরবে, কারণ আমার স্ত্রীর শরীরে তেমন সতর ঢাকার মতো কোনো পোশাক নাই। আমি রুমের ভিতরে ঢুকে এই কাপড়টা খুলে দিব আমার স্ত্রীকে, আমার স্ত্রী পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে। কলিজার টুকরা যুবকেরা আমার, বাবাজিরা আমার, কারো বয়স 70, 60, 50 বছর, 40 বছর, 30 বছর হয়ে গেছে, আমরা এখনো নামাজ পড়ি না। পর্দা নিশিনা মা বোনেরা গভীর খেয়াল করে শুনতে হবে, আমরা নামাজ পড়ি না এখনো। নামাজটা আমাদের পড়ার দরকার আছে না নাই? এই নামাজ আমাদেরকে পড়তে হবে। বন্ধু, যেই রাসূলের সাহাবী এত কষ্ট করে নামাজ আল্লাহকে উপহার দিতে পারে, আমাদের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, আছে? কথা বলেন, আছে নাকি? তবুও আমরা নামাজ পড়ি না। আজকের এই মাহফিল আমার কলিজার টুকরা ভাই সালমান ভাই আমাকে দাওয়াত করেছেন। আজ থেকে 10 বছর আগে তার সঙ্গে আমার পরিচয়। আমি
ধন্যবাদ জানাই সালমান ভাইকে আমার, এখন মনে হয় বিদেশে আছে। বারবার ভিডিও কল করে আমাদের খবর নিচ্ছেন, কেমনে খাচ্ছেন, কেমনে স্টেজে উঠছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে হুজুর। আজকে আমার প্রিয় মানুষ দুটা আমার বাড়িতে গেছে দিনের মেহমান হিসাবে, আমি নাই বিদেশে। কলিজার টুকরা ভাইয়েরা, এই সালমান ভাই এত একটা ভালো মানুষ যতদিন পর্যন্ত দেখেছি, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ওলামায়ে কেরামদেরকে কলিজা দিয়ে ভালোবাসে। বন্ধু, আজকে আপনাদেরকে একটা আমল বাতলিয়ে দিয়ে যাই। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হচ্ছে নবীদের ওয়ারিস। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, আলিমদের সঙ্গে যদি থাকতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন কুন আলিমান, আলিম হও প্রথম শর্ত। যদি আলিম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। আজকে কিন্তু আপনারা কিন্তু আলিমদের ছাত্র। বিভিন্ন অঞ্চল থেকে উলামায়ে কেরাম এসে কোরআন শোনাচ্ছে, আপনারা শিখছেন, ঠিক কি না? আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। যদি ছাত্র হতে না পারো, আও মুস্তামিআন, আলিম ব্যক্তিরা আল্লাহর প্রিয় বান্দাগুলি যা বলে মনোযোগ দিয়ে তোমরা শোনো। আল্লাহু আকবার বলবেন না? আজকে নেতার কথা শুনে, নেতা যদি সন্ত্রাসী করতে বলে সন্ত্রাসী করে, নেতা যদি গাছ কেটে রাস্তা বন্ধ করে দিতে পারে রাস্তা বন্ধ করে দেয়। নেতার কথায় আপনি বাসের মধ্যে আগুন দিলেন, ট্রাকের মধ্যে আগুন দিলেন, কলকারখানা ইন্ডাস্ট্রির মধ্যে নেতার কথায় আপনি আগুন দিলেন। কিন্তু আমাদের রব যিনি নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের, সেই কথা আমার দেশের যুবক যুবতীরা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ অবশ্যই পড়তে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই সব আলিমদের সোহবত নেন, আলিমদের সঙ্গে চলাফেরা করেন, পরামর্শ নেন, বুদ্ধি নেন, এই পৃথিবীতে আপনার সব চাইতে বিশ্বস্ত সঙ্গী আর বন্ধু হতে পারে একজন আলিম। কোন জালিম, কোন লম্পট, কোন বেনামাজি, কোন ধর্ষণকারী, কোন সাদাবাজি আপনার নেতা আমার বন্ধু হতে পারে না। পারে না? ছেড়ে দিব? সম্মানিত ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনতে হবে। এই ইসলামের জন্য রাসূল তার জন্মভূমি ছাড়া মদিনায় চলে গেলেন। কত দুঃখ! বারবার তিনি পিছন দিকে তাকায়, মক্কার দিকে তাকায়, জন্মভূমির দিকে তাকায়। রাসূলের বড় কষ্ট হয়। আহারে, নিজের জন্মভূমি আজকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য ছেড়ে চলে যেতে হয়। আজ পর্যন্ত যারা নামাজ পড়বে, ইসলামী আন্দোলনের জন্য জান এবং মালকে কুরবান করে দেবে, তারা প্রস্তুত হয়ে থাকবে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য। আপনাকে আমাকেও ঘর ছাড়তে হতে পারে, ফাঁসির মঞ্চে ঝুলতে হতে পারে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফুজুর রহমান দিনাজপুরি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। নারায়ে আরো ধরে 2 হাত উঠান, সবাই হাত উঠান। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই উঠান। একটা তাকবীর দেই আগে। আজকে এখনো গরম হয়নি মাঠ, যেহেতু প্রধান অতিথি চলে আসছেন, মাঠ গরম করে একটা তাকবীর দিতে হবে। পারবেন না? পারবেন না? আমরা 2 ভাই, আমার বাড়ি রংপুরে, বড় ভাইয়ের বাড়ি হচ্ছে দিনাজপুর। হ্যাঁ, পাশাপাশি আমরা এসেছি আজকের অধিকাংশ, আজকের বক্তারাও হচ্ছে যুবক, শ্রোতারাও অধিকাংশ যুবক, ঠিক কিনা? এজন্য একটা তাকবীর হওয়ার দরকার আছে না নাই? যেই তাকবীরের বিরুদ্ধে জালিমেরা, জঙ্গির গন্ধ সুক্ত
ওই তাকবীর দিয়ে শয়তানদেরকে তাড়িয়ে দিতে পারবেন কিনা? পারবেন না? এরকম এরকম করছে, পারবো পারবো, যেভাবে কইছেন মনে হয় এখনো আখেরি মুনাজাত করে দিই। হাত উঠান সবাই, যায় পিছন সবাই, আল্লাহ তাকিয়ে দেখেন হাত উঠে নেই কারা কারা। এই যে টান টান করেন, একটা তাকবীর। রেডি? রেডি তো? রেডি? রেডি? সবাই বলেন না রেডি? আরো জোরে বলেন রেডি। বলেন আই অ্যাম রেডি। জোরে বলেন, সবাই বলেন আই অ্যাম রেডি। আল্লাহু আকবার, নারে তাকবীর। হয় নাই, হয় নাই, এটা দিয়ে হবে না, বুঝছি। যদি জোরে না দেন, প্রধান অতিথি এখনই উঠে কিন্তু আখেরি মোনাজাত করে দিবে। গলার যতটুকু আওয়াজ আছে সবাই ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এই তাকবীর হবে, মানুষকে দেখানোর জন্য নয়। ঠিক কিনা? পারবেন না? এটা জোরে রেডি? এই যে হাত উঠান, এই যুবকেরা, মুরব্বীরা, নারায়ে তাকবীর। হাত নামান, আর বেশি কষ্ট না দেই। আল্লাহ পাক কবুল করুন। আমাকে চিনেন তো আপনারা? কয় বছর আগে আসছিলাম? হ্যাঁ, কোনবার আসছিলাম কি এই ময়দানে? আসছিলাম একবার 3 বছর আগে। আমার স্মরণ আছে, আপনাদের স্মরণ নাই। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ পাক আমলের নিয়তে আমাদের শোনার তৌফিক দান করো। যেগুলো অপ্রয়োজনীয় কথা বের হয়েছে আল্লাহ পাক যেন আমাদের সকলের স্মৃতি থেকে মুছে দেন। আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।